এটা হলো আজকের রেসিপি, পনিরের একটি অত্যন্ত লোভনীয় রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, আমি জলি। আমার কিচেন জলিস কুকবুকে আপনাদের সবাইকে স্বাগত। এখানে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ সরষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে টুকরো করে রাখা টমেটো এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো। ভালোভাবে ভেজে নেব। টমেটো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব টুকরো করে রাখা ক্যাপসিকাম। আবারও ভালো করে নেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব। টমেটো এবং ক্যাপসিকাম বেশ কিছুক্ষণ কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা। আবারও বেশ অনেকক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিলাম কাজু, লবঙ্গ, এলাচ এবং দারচিনি, ধনেপাতা। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এগুলো খুব বেশিক্ষণ ভাজবো না। মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। জার কভার করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব শুকনো লঙ্কা, গোটা জিরে। এবার গ্রেট করে রাখা আদা এতে দিয়ে দিলাম। দিয়ে দেব ছোট ছোট টুকরো করে রাখা টমেটো। ভালোভাবে নেড়ে নিচ্ছি। টমেটো হালকা ভাজা হয়ে গেলে ছোট টুকরো করে রাখা ক্যাপসিকাম এতে দিয়ে দেব। ভালোভাবে নেড়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। আবারও নেড়ে নিচ্ছি। যেই মশলাটা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম সেটা এবার এতে দিয়ে দিলাম। ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি সবজি মশলা। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন কড়াইয়ের গা থেকেও কিন্তু ছেড়ে এসেছে। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি বাটি ধুয়ে। মিক্সির জার ধুয়ে বাকি জলটা এখানে দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নেব। পনিরের টুকরোগুলো এতে দিয়ে দিচ্ছি। আমি এখানে 500 গ্রাম পরিমাণ পনির ব্যবহার করেছি। ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। দেখুন বেশ ভালোভাবে কিন্তু এটা ফুটে গেছে। এবার এতে দিয়ে দিলাম বাটার, চেরা কাঁচা লঙ্কা, একটা সুন্দর গন্ধ আসবে সেটার জন্য দিলাম।
ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু একেবারেই কমপ্লিট। এবার এতে দিয়ে দিচ্ছি মালাই। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে একটা পাত্রে সার্ভ করে নিলাম। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ লাগে। এটা আপনি যে কোনো কিছুর সাথেই খুব সুন্দরভাবে খেতে পারবেন। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার একান্ত অনুরোধ রইল। আগামী দিন আবারও দেখা হচ্ছে একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।